আজ সন্ধ্যাবেলা পক্ষীরাজকে নিয়ে বেরিয়েছিলাম, বাড়ি ফিরে দেখলাম মা একেবারে শিলনোড়া নিয়ে বসে কিনা সর্ষে বাটছে। হ্যাঁ, আজ আমাদের বাড়িতে হচ্ছে ইলিশ মাছের পাতুরি। ফার্স্টেই গাছ থেকে কলা পাতা কেটে এনেছি, তারপরে সেগুলোকে কেটে ধুয়ে রেখে তার উপরে একটু সর্ষে তেল দিয়ে ইলিশ মাছটাকে রাখলাম। এই ইলিশ মাছের উপরে মায়ের বেটে রাখা সর্ষে বাটা, তার সাথে কাঁচা লঙ্কার ম্যারিনেশন করে রাখা সর্ষে বাটাটা দিয়ে তারপরে সেই কলা পাতা দিয়ে ভালো করে মুড়ছিলাম। বাট বারবার কলা পাতাগুলো ভেঙে যাচ্ছিল, তারপর আগুনে একটু কলা পাতাটা সেঁকে নিয়েছিলাম, তারপর কিন্তু এটাকে বাদ দিয়ে কোনো রকম অসুবিধা হয়নি। আর সবশেষে দেখলাম একটা লেচার পিস পড়ে আছে, সেটাকে ছুরি দিয়ে কেটে তার উপরে সর্ষে বাটা দিয়ে সুন্দর করে কলা পাতা দিয়ে র‍্যাপ করে দিয়েছি। আমি আসলে রান্না মানে তেমন একটা পারদর্শী নয়, তবে মা যেমন যেমন বলছিল আমি তেমন ভাবে সব কাজ করছি। তারপরে গ্যাস জ্বালিয়ে সেটাকে লো ফ্লেম করে তাতে একটু সর্ষে তেল চারপাশে বুলিয়ে নিয়েছি, আর কলাই পাতায় মোড়ানো ইলিশ মাছের পিসগুলো আস্তে আস্তে তার উপরে দিয়ে দিয়েছি। তারপর বেশি বড় নয়, একটা ছোটখাটো পাত্র দিয়ে সেটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ পরে অল্প অল্প করে একটু জলের ছিটাও দিয়েছি। আর 10 to 15 মিনিটস পর সেগুলোকে আমি একটু উল্টে রাখছিলাম, আর এটা করতে গিয়ে আমার একটু ভয় লাগছিল, কারণ বেশ গরম গরম ছ্যাঁকা লাগছিল। আর ফাইনালি আমার ইলিশ মাছের পাতুরি রেডি হয়ে গেছে, আর টোটাল সময় লেগেছে ওই 45 মিনিটস মতো। দেন মা গরম গরম ভাতের সাথে কিন্তু ইলিশ মাছের পাতুরিটা আমায় সার্ভ করেছিল। তারপর আস্তে আস্তে কলা পাতাগুলো খুললাম, আর তারপরে এত সুন্দর লুক, আর যেমন দেখতে তেমন টেস্ট। তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও।